আসসালামু আলাইকুম। আজকে ২১ তারিখ। আ ভিডিওটি ২১ তারিখে করা। আসল কথা হলো যে ১৯ তারিখ আমার ভাই আমাকে জানালো যে ভাইয়া স্পেন থেকে কিছু মাছ অর্ডার করছে অনলাইনে। মাছগুলো আসবে কক্সবাজার থেকে। তো ১৯ তারিখ মাছগুলা বুকিং দেওয়া হলো। ২০ তারিখে ডেলিভারি পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা ২০ তারিখে মাছটি পাইনি। তাই ২১ তারিখে যখন ফোনে মেসেজ আসলো যে মাছগুলা চাঁদপুর স্ট্রিট ফাস্ট কুরিয়ারে এসে পৌঁছেছে, তখন আমি কুরিয়ারে ফোন দিলাম। তারা বলল মাছ ডেলিভারি করা হবে। কিন্তু দেখলাম দুপুর হয়ে গেল তখনও মাছ ডেলিভারি হয় নাই বা তারা নিয়ে আসে নাই। পরে চিন্তা করলাম যেহেতু অনেক টাকার মাছ অনেক দূর থেকে এসেছে বা অনেকটা সময় হয়ে গিয়েছে, তাদের জন্য অপেক্ষা করলে হয়তো আমার মাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই মাছটি রিসিভ করার জন্য আমার ওই ছোট ভাইকে পাঠালাম চাঁদপুরে। সে মাছগুলা নিয়ে আসলো এবং আমি রিসিভ করলাম এবং বাসায় নিয়ে আসি আমরা এখন আনবক্স করব। যে একটি ককশিটের প্যাকেট বা বক্স, সেটার ভিতরে মাছগুলো এসেছে। তো এখানে কি কি মাছ রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে সবগুলা মাছই সামুদ্রিক মাছ এবং বড় সাইজ এবং ছোট সাইজের কিছু মাছ রয়েছে। আমার বাবার বড় মাছ অনেক পছন্দ, সেই কারণে ভাইয়ার মাছগুলো অর্ডার দেওয়া এবং সবার জন্যই মাছ অর্ডার করেছে। তো এখন আমরা বক্সটি খুললাম এবং ভিতরে একটি পলি দিয়ে মোড়ানো ছিল। পলিটি খুলতেই দেখা গেল পুরা বক্সের মধ্যে বরফ এখনো জমা বরফ রয়েছে এবং কিছু বরফ নিচে মানে পানি হয়ে গেছে, গলে গিয়েছে। নিচে কিছু মাছ হয়তো একটু সমস্যা হতে পারে যেহেতু পানিটা গলে গেছে। তবে আশা করি নষ্ট হবে না, যেহেতু বরফ ঠান্ডা রয়েছে। একটু হয়তো পানিতে থাকার কারণে সাদা হতে পারে। তো আমরা আস্তে আস্তে আমি উপর থেকে বরফগুলো সরিয়ে নিচ্ছি এবং প্রথমেই যে মাছটি পেলাম সেটা হলো সামুদ্রিক একটি মাছ, যেটার নাম হলো টোনা ফিশ। আমরা অনেকেই চিনি এই মাছটি এবং এই মাছটির মানে পুষ্টি কি পরিমাণ রয়েছে এটা আমরা অনেকেই জানি। আর সামুদ্রিক মাছের পুষ্টি একটু বেশি থাকে নদীর পানি থেকে। তো একটি থালার মধ্যে আমি মাছটিকে উঠিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে আমরা দেখব পুরা বক্সে আর কি কি মাছ রয়েছে। তো প্রথমে আমরা টোনা ফিশটি বের করে নিলাম এবং একটি প্যাকেটের মধ্যে এটি কি এক ধরনের মাছ, এটা সুন্দরী মাছ না কি জানি নাম বললো, মনে নেই। আপনারা কেউ যদি চিনে থাকেন তো বলবেন এটা কি মাছ। পরে যেটা বের করেছি এবং আরো কিছু বরফ রয়েছে ভিতরে, সেই বরফগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে করে এবং নিচে কিছু বরফ গলে পানি হয়ে গিয়েছে এবং এখানে আরো কিছু মাছ রয়েছে। এই যে একটি বক্স, এটাতে ছিল নারকেলি মাছ, এখানে লেখা ছিল এটাও সমুদ্রের একটা মাছ। সমুদ্রের প্রত্যেকটা মাছই খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এখানে সবচেয়ে বড় যে মাছটি ছিল এবং দামি মাছ ছিল সেটা ছিল সামুদ্রিক যে লাল কোরাল, কোরাল মাছ। মাছটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, পানিতে থাকার কারণে একটু সাদা হয়েছে, কিন্তু মাছটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, নরম হয়নি তেমন একটা। তো সেই মাছটি আমরা এখন বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটা এত বড় ছিল বক্সে আটতে ছিল না, যার কারণে তারা লেজটাকে কেটে তারপরে বক্সের মধ্যে ঢুকিয়েছিল। তারপরে এই যে আরেকটি প্যাকেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এগুলা সাগরের রূপচাঁদা মাছ, খুবই সুন্দর ফকফকা সাদা একদম, অনেক বড় বড় সাইজের কিছু রূপচাঁদা মাছ। এবং আরেকটি প্যাকেট দেখা যাচ্ছে ভিতরে, এটা হলো আপনার সামুদ্রিক যেই সুন্দরী বাইলা মাছ বলে এটাকে। এখানেও কিছু খুবই সুন্দর মাছ রয়েছে, আশা করি মাছগুলো খেতে খুবই সুস্বাদু হবে। তো আপনারা কারা কারা এই মাছগুলা প্রথম দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা এই মাছগুলো খেয়েছেন, খেতে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। সমুদ্রের মাছ আমরা অনেকেই খেয়েছি কম বেশি এবং সমুদ্র মাছের স্বাদটা একটু ভিন্ন রকম থাকে আমাদের, কারণ আমাদের নদীর পানি হলো মিঠা পানি, সমুদ্র হলো লোনা পানি, তাই একটু মাছের স্বাদও একটু ব্যতিক্রম রয়েছে। তো সবগুলা মাছ বের করে নিয়েছি, এখন এগুলা আমরা কাটাকাটি করব, তারপরে এগুলাকে পরিষ্কার করে রান্না বান্না করে খাওয়া হবে। তো যারা এই মাছগুলা দেখেছেন আগে পরে বা মাছগুলা সম্পর্কে জানেন, কারা খেয়েছেন, মাছগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি সবগুলা মাছই ভালো ছিল, তেমন একটা নষ্ট হয়নি, মোটামুটি সবগুলা মাছই ফ্রেশ ছিল। তো এই পর্যন্ত আজকে ভিডিও, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।